ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি ক্লাউড কোর রাউটার CCR 1009 হচ্ছে মডেল। এই পুরাতন রাউটারের আউটলুক দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা দূর থেকে যারা দেখছেন নিশ্চিত হতে পারেন এর আউটলুক সম্পর্কে, কারণ পুরনো হলেও আমরা চাই নতুনের মতো। এটা কতটা নতুনের মতো রয়েছে, পোর্টগুলো কাজ করছে কিনা, সঠিক আছে কিনা, সচল আছে কিনা ইত্যাদি বোঝার জন্য আমরা ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই CCR এর কন্ডিশনটা কেমন। জাস্ট একটু ব্যাক সাইডটাও দেখিয়ে দেই। আমরা পুরাতন প্রোডাক্ট ক্রয় করলেও সার্ভিস নতুনের মতোই আশা করি এবং নতুনের মতোই পাওয়া যায় বলে কাস্টমাররা আমাদের কাছ থেকে ক্রয় করে। দেখতে পাচ্ছেন কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি। এটি আমরা পাওয়ার কানেক্ট করব এবং একটি একটি করে প্রত্যেকটা পোর্ট আপনাদেরকে চালিয়ে দেখাবো। দেখতে পাচ্ছেন এই CCR-এ আমরা এখন পাওয়ার কানেক্ট করছি। এখানে রেখে জাস্ট পাওয়ার অন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা এটা পাওয়ার কানেক্ট করে দিচ্ছি। এখানে নাড়া লাগছে, জাস্ট এই পোর্টে কানেক্ট করে দিচ্ছি। কানেকশন পেয়ে গেছে। একটু জাস্ট এই পাশ থেকে যদি দেখাই, এখানে দাঁড়ালে দেখতে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে CCR, যেটাকে আমরা পাওয়ার কানেক্ট করলাম। দেখতে পেলেন একটা বিপ দিল এবং এরপর দুটো বিপ দিবে, বিপ বিপ করে শব্দ হবে, দুটো বিপ দিবে। আমরা দুটো পাওয়ার সাপ্লাই দিয়েই এক এক করে চেক করে দেখাবো যাতে পুরো নিশ্চিত হয়ে তারপর ক্রয় করতে পারেন, কোনো প্রকার কনফিউশন না থাকে। ডিসপ্লেটাও দেখতে পাচ্ছেন, কোথাও ডিসপ্লের মধ্যে দাগ নেই, ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে। ডাবল বিপ দিল এবং এটা রেডি হয়ে গেল। এই যে দেখেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে কি আছে। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড কি ব্ল্যাঙ্ক, অর্থাৎ এখানে কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। এইটুকু তো আমরা বুঝতে পেরেছি। এই জায়গাটুকুতে আমরা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছি। এখানে কিন্তু ইউজার নেম দেওয়া আছে কত, অ্যাডমিন এবং পাসওয়ার্ড কি দেওয়া আছে ব্ল্যাঙ্ক। আমরা কয় নম্বর পাওয়ার সাপ্লাইতে দিয়েছি, 1 নম্বর পাওয়ার সাপ্লাইটা আমরা চেক করছি। এখন আমরা জাস্ট দ্বিতীয় পাওয়ার সাপ্লাইটা দিয়ে দিই। জাস্ট ক্যামেরাটা এই পাশে দিচ্ছি, একটু বন্ধ করলাম, বন্ধ করে এই যে এই পাশে দ্বিতীয় পাওয়ার সাপ্লাইতে আমরা দিয়ে দিচ্ছি। দুটো পাওয়ার সাপ্লাই একটু চেক করে দেখাচ্ছি। এভাবে করে এক এক করে চেক করে নিশ্চিত হয়ে তারপর সেল করব, যাতে করে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পাওয়ার সাপ্লাইটা অন করলাম। দেখতে পাচ্ছেন একটা বিপ দিল এবং কিছুক্ষণ পর দুটো বিপ দিবে। আমরা প্রত্যেকটা পোর্ট চালিয়ে দেখিয়ে তারপর সেল করে থাকি। এবং এই প্রোডাক্টটি আমরা কোথায় পাঠাচ্ছি একটু বলে নেই। এটা হচ্ছে নারায়ণগঞ্জ পাঠাচ্ছি, নারায়ণগঞ্জের চাষারা। এটা এদিকে দেখাও, এইখানে ভালো করে। এটি হচ্ছে নারায়ণগঞ্জের চাষারাতে পাঠানো হবে। দেববাংলা বাজার, আমবাগান, আমেনা ভবন, চুন্নু মেয়ার বাড়ি। এটি হচ্ছে ফতুল্লা থানার মধ্যে পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে ব্ল্যাঙ্ক। তার মানে কি আমরা এটায় প্রথমে দুটো পাওয়ার সাপ্লাই আপনাদেরকে দেখালাম, দুটো পোর্ট দেখালাম, ঠিক আছে। এখন পোর্টগুলো দেখাবো, এখানের পোর্টগুলো দেখাবো যে ভালো আছে কিনা, সচল আছে কিনা। জাস্ট কম্পিউটারের কানেকশনটা এখানে আমরা দিয়ে দিচ্ছি। জাস্ট 1 নম্বর পোর্টে কানেক্ট করে দিলাম। যদি একটু কাছাকাছি থেকে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে জাস্ট 1 নম্বর পোর্টটা কানেক্ট করেছি এবং আমরা কম্পিউটারে উইনবক্সে চলে যাচ্ছি। উইনবক্সে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাক পেয়ে গেছে। ইউজার নেম কিন্তু অ্যাডমিন আছে, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, মানে কোনো পাসওয়ার্ড দেওয়া নাই। এই যে 1009, এটা আমরা আমাদের এইখানে জাস্ট ক্লিক করে নিলাম, ম্যাকে কানেক্টে ক্লিক করলাম, কানেক্ট হয়ে গেল। একটু জাস্ট কনফিগারেশনটা দেখিয়ে দিই। সিস্টেমে গেলাম, আমরা সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। আমরা সিস্টেমে যাব, কনফিগারেশনে যাব, সিস্টেম, কনফিগারেশন এবং রিসোর্সে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে সিস্টেমে গেলাম, রিসোর্সে গেলাম, এখন দেখেন এর কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি। এখানে কি আছে, কোর কাউন্ট হচ্ছে 9, র্যাম কত আছে, 2 GB র্যাম আছে, কোর হচ্ছে 9,
এবং স্টোরেজ কত আছে, মানে হার্ড ডিস্ক কত আছে, 128 MB। মডেল কত, এই হচ্ছে মডেল 1009 এটা। আমরা একটু ইন্টারফেসটা দেখিয়ে দিই। এই হচ্ছে ইন্টারফেস, এই হচ্ছে ইন্টারফেস। 1 নম্বর পোর্টে কানেক্ট করা আছে, এই যে 1 নম্বর পোর্টে দেওয়া আছে। আমরা একটু জাস্ট 2 নম্বর পোর্ট দিয়ে ঢুকবো, দ্বিতীয় পোর্ট। প্রত্যেকটা পোর্ট ভালো আছে, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে। দ্বিতীয় পোর্ট দিয়ে আমরা প্রবেশ করব মাইক্রোটিকের মধ্যে। দ্বিতীয় পোর্টে কানেক্ট করলাম। দ্বিতীয় পোর্ট ভালো আছে, সচল আছে, প্রত্যেকটা পোর্ট ভালো আছে, কারণ দেখলেই বোঝা যায়, এটা কন্ডিশনটা দেখলেই বোঝা যায় নতুনের মতোই আছে। দেখতে পাচ্ছেন আমরা 3 নম্বর পোর্টে প্রবেশ করছি। 3 নম্বর, এখন এশার আজান দিচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন। এখন ঘড়িতে বাজে 7:17, সন্ধ্যা 7:17। দেখতে পাচ্ছেন 1 2 3 4 নম্বর পোর্টটা চেক করলাম। এবার 5ম পোর্ট, 5 নম্বর পোর্টটা চেক করব। এভাবে করে একটা একটা করে প্রত্যেকটা পোর্ট চালিয়ে চেক করে কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি, যাতে করে কোনো প্রকার সন্দেহের অবকাশ না থাকে। 5 নম্বর পোর্টটা আমরা দেখিয়ে দিলাম এবং 6 নম্বর পোর্টটা চেক করছি। আমরা এক এক করে প্রত্যেকটা পোর্ট চেক করে দেখিয়ে দিলাম এবং সর্বশেষ লাস্টের পোর্টটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্ট দেখিয়ে দিয়েছি। ইন্টারফেসটা আরেকবার দেখিয়ে দিলাম। সিস্টেমে গিয়ে, রিসোর্সে গিয়ে কনফিগারেশনটা আরেকবার দেখিয়ে দিলাম। এই হচ্ছে কন্ডিশন, আপনারা দেখতে পেলেন। এখন আমরা এটিকে বন্ধ করব এবং আমাদের দোকানে একটা স্টিকার দিয়ে দিই। জাস্ট বন্ধ করলাম। বন্ধ করার পর আমরা আমাদের দোকানের একটা স্টিকার দিয়ে দিব। আমাদের দোকান উত্তর বাড্ডা সুবাস্তু মার্কেটে। 2016 থেকে আমাদের দোকান, এখন 2026। বলতে গেলে দেখতে দেখতে 10 বছর হয়ে গেছে পথ চলার। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 23 তারিখ, 2-3-23-01, 23-1-26। আমাদের সবারই কষ্টের টাকা। যিনি কিনছেন তারও কষ্টের টাকা, যিনি বিক্রি করেছেন তারও কষ্টের টাকা, আমরা যারা সারাদিন বকবক করি আমাদেরও কষ্টের টাকা। সুতরাং কেউ যাতে লুজার না হয়, এই কারণে আমরা স্বচ্ছতার জন্য প্রত্যেকটা জায়গায় আমরা স্টিকার দিয়ে দেই, যাতে স্বচ্ছতার জায়গাটা সুন্দরভাবে মেনটেন করা যায়। এই কারণে জাস্ট একটা স্টিকার দিয়ে দিলাম। ল্যাপটপ ভিউ, একটা স্মৃতি থাকলো, ল্যাপটপ ভিউ থেকে কিনেছে এরকম। 23-1-2026 দেখতে পাচ্ছেন। এখন এটি কি করব, এটি কুরিয়ারে পাঠানোর জন্য জাস্ট একটা বাবুল পলি দিয়ে প্যাকিং করছি। বাবুল পলি দিয়ে প্যাকিং করব। দেখতে পাচ্ছেন নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঠানো হচ্ছে এটি। দেখতে পাচ্ছেন এটা একটা মাস্কিং টেপ, এটা দিয়েই দিচ্ছি যাতে বডির উপরেও কোনো প্রকার দাগ টাগ না লাগে। সময় সুযোগ পেলে অবশ্যই আমাদের দোকানে আসবেন। আমাদের দোকান বুধবার বন্ধ থাকে, দোকান মোবাইল সবই বুধবার বন্ধ। এছাড়া অন্য সব দিন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। কন্ডিশন দেখলেন, আউটলুক দেখলেন, কীভাবে প্যাকিং করছি সেটাও দেখাচ্ছি। এখানে পাওয়ার কেবল দিয়ে দিচ্ছি। পাওয়ার কেবল কই, উপরেই আছে পাওয়ার কেবল, যে পাওয়ার কেবলটাও দিয়ে দিচ্ছি।
একটু আগে আমরা একটি দাহুয়ার পিওই সুইচের অ্যাড দিয়েছিলাম, তিনি পিওই সুইচটাও নিতে চেয়েছেন। পিওই সুইচটাও এর সাথে যুক্ত করে দিচ্ছি। এটার মধ্যে CCR 1009 দেওয়া হচ্ছে। দোকানের ভিজিটিং কার্ড দিয়ে দিচ্ছি। আপনারা দেখলেন কিভাবে করে এটাকে মোটামুটিভাবে একটু আউটলুক দেখালাম, সাধারণভাবে চেক করলাম এবং কীভাবে করে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এবং এটা কুরিয়ারে পাঠাবো। কোন কুরিয়ারে পাঠাবো? পাঠাও কুরিয়ার। তারা হোম ডেলিভারি দিবে, কাস্টমার বাসায় পৌঁছে দিবে। কাস্টমার বাসায় বসে আরেকবার চেক করে দেখে নিতে পারবে। তো এরপরে আর কি এই হচ্ছে পার্সেল, এটা রেডি হয়ে গেল। আর পিওই সুইচ এটা দিয়ে দিচ্ছে সাথে। এটা কই, ওই একটা বাবুল পলি দাও এটার উপরে যাতে দাগ না পড়ে। বাবুল পলি দিয়ে এই পিওই সুইচটা একটু দেখিয়ে দিচ্ছি। পিওই সুইচটার কন্ডিশন কি, এই যে দেখেন, আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে পিওই সুইচ, এই হচ্ছে নতুন পিওই সুইচ। একবারের জন্য পাওয়ার কানেক্ট করা হয়নি, ব্যবহার করা হয়নি। এই যে পাওয়ার কেবলটাও যে অবস্থায় আছে ক্যাটালগে রয়ে গেছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী পিওই সুইচটাও আমরা এর সাথে সংযুক্ত করে দিয়ে দিচ্ছি। একবারে ভিডিও করে এটা এখনই পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে দিব। পাঠাও কুরিয়ার কি করবে? হোম ডেলিভারি দিবে, কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসবে। পাঠাওয়ের পিক আপ অ্যান্ড ড্রপ সার্ভিস রয়েছে। ওরা আমাদের কাছ থেকে নিয়ে যায়, কিন্তু এই নিয়ে যাওয়াটা নিয়ে যায় 3টা-4টার দিকে। এরপরে যদি পার্সেল হয় সেটা আবার আমাদেরকে দিয়ে আসতে হয়। আমাদের জন্য একটা ভোগান্তি, পেরেশানি। দেখতে পাচ্ছেন যেটা ঠিক মাঝখানে ভাবে করে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমরা একটা কুরিয়ারের পিছনে কিভাবে কস্টেপ দিচ্ছি এবং কিভাবে করে প্যাকিং করছি। আমার মনে হয় না এত বিস্তারিতভাবে কেউ ভিডিও করে দেখায়, কিংবা কোনো ভিডিওতে আপনারা দেখেছেন। আমরা চেষ্টা করি আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য। এমনিতেই পুরাতন প্রোডাক্ট, তার উপরে আবার কাস্টমারের সন্দেহের কোনো শেষ থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা
কতটা চ্যালেঞ্জ নিয়ে কাস্টমারদেরকে খুশি করছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। কাস্টমার নিজেও যদি তখন এভাবে করে কোনো কিছু প্যাকিং করে আমার কাছে পাঠাতে যেতেন, নিশ্চয়ই একবারের জায়গায় 10 বার চিন্তা করতেন, ও এত কষ্টের দিব, এভাবে করে ভাবতেন। কারণ অনেক কাস্টমার খোলার সময় বলেন যে ভাই এত কষ্ট দিয়েছেন। আসলে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি ইস্যুতে এভাবে করে পেঁচিয়ে দেই। সেফটি সিকিউরিটি ইস্যু কি, হয়তো ডেলিভারি ম্যান যখন নিয়ে যাবে, যদি কোনো রকম বৃষ্টি বাদল হয়, পানি যাতে না ঢুকে এটার মধ্যে, সেই জন্য কি করব, সেই দায়িত্ব আমাদের। কারণ কাস্টমাররা অনেক বছর ধরে ব্যবসা করছে এই অজুহাতে কোনো টাকা অ্যাডভান্স দেয় না, কিংবা আমরা এরকম হাজার হাজার টাকার প্রোডাক্ট পেরেশানি নিব না বলে টাকা নেই না মাঝে মধ্যে। কি পেরেশানি, কুরিয়ারে পাঠানোর পর থেকে কাস্টমারদের শুরু হয়, ভাই আজকে আসবে, আজকে পাবো, ভাই এটা তো আসলে আমি নিয়ে যাচ্ছি না, কুরিয়ারের লোক নিয়ে যাবে। তো সেক্ষেত্রে আজকের জায়গায় হয়তো আগামীকালকে পেতে পারেন, কালকের জায়গায় হয়তো পরশু পেতে পারেন, এরকম একটু ধৈর্য ধরা লাগতে পারে। আমরা শেষ জমানার মানুষ, এত তো ধৈর্য নাই, এই কারণে মাঝে মধ্যে একটু বিড়ম্বনায় পড়তে হয়। দেখতে পাচ্ছেন আমাদের এই যে প্যাকেট করার জন্য কার্টুন শেষ হয়ে গিয়েছিল। আমাদের শ্রদ্ধা বড় ভাইয়ের কাছ থেকে আমরা প্রতিদিন কার্টুন নিয়ে আসি। ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিকতা জানাচ্ছি। ভাইয়া ভিডিওটা দেখে থাকলে শুভেচ্ছা নেবেন, কারণ আপনারা অনেকেই আমাকে সহযোগিতা করছেন, এক একজন এক একভাবে সহযোগিতা করছেন। কারণ জীবনে পথ চলাটা অনেক কঠিন, একা একা পথ চলা সম্ভব হয় না। আপনাদের সবাইকে নিয়েই আমাদের পথ চলা। দোকানের ভিজিটিং কার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। এটার উপরে আর একটা দিয়ে দেই ভিজিটিং কার্ড। ভাইয়া সময় পেলে অবশ্যই দোকানে আসবেন। চায়ের দাওয়াত না, আপনার জন্য লাঞ্চের দাওয়াত থাকবে। এই ব্যস্ততার সময় আসলে কেউ সময় পায় না আসার মতো। দেখতে পাচ্ছেন কতটা যত্ন সহকারে আমরা একটা পার্সেল রেডি করি। পুরো ভিডিওটাই শেয়ার করছি, জানি না দেখার ধৈর্য হবে কিনা, তারপর অনুরোধ করব ধৈর্য সহকারে দেখার জন্য, কারণ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরা পথ চলছি। না, দেখতে পাচ্ছেন আমরা পার্সেলটা রেডি করে ফেললাম। এটি যাবে নারায়ণগঞ্জের ফতুল্লাতে। তার পার্সেল আইডি লিখে দিচ্ছি, মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা হচ্ছে তার পার্সেল আইডি। নারায়ণগঞ্জ, চাষারা, দেববাংলা বাজার, আমবাগান, আমেনা ভবন, চুন্নু মোল্লার বাড়ি, সেখানে এটি যাচ্ছে। কাস্টমারের পার্সেল আইডিটা লিখে দিচ্ছি। পার্সেল আইডি হচ্ছে 7504। এখানে লিখে দিচ্ছি আইডি 7504।
এটি হচ্ছে মোবাইল নম্বরের শেষের 4 সংখ্যা 7504। পার্সেল আইডিটা এখানে লিখে দিলাম, এখানেও লিখে দিচ্ছি আইডি 7504। এখানেও লিখে দিই আইডি 7504। 7504 রেডি হয়ে গেল পার্সেলটি, নারায়ণগঞ্জের ফতুল্লাতে যাবে। আশা করব দুশ্চিন্তা মুক্ত হয়েছেন ভাইয়া। আর যারা নতুন আমাদের সাথে যুক্ত হচ্ছেন, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।